প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে সপ্তম অধ্যায় এর ৫৮ পৃষ্ঠা থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান পৃষ্ঠা নং ৫৮, বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, এখানে ৪টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে, ৫টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই ৫টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং সেগুলোর সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন ১। কোন পদার্থের দৃঢ়তা সবচেয়ে কম? ইট, লোহা, কলা, বরফ। সঠিক উত্তর গ, কলা। ২। কোন পদার্থটি বোতলে রেখে দিলে সম্পূর্ণ বোতল জুড়ে থাকবে? পানি, বাতাস, দুধ, পাউডার। সঠিক উত্তর খ, বাতাস। নিচের ছকটি লক্ষ্য করো এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। মাথিনের মা মাটির পাতিলে রান্না করেন। মাথিনের বাবা তামার তারের যন্ত্র ব্যবহার করেন। মাথিনের দাদি বাঁশের ঝুড়ি ব্যবহার করেন। মাথিন কাচের গ্লাসে পানি পান করেন। ৩। ছকের কোন ব্যক্তির ব্যবহারের জিনিসটি তাপ ও বিদ্যুৎ পরিবাহী? মাথিনের মার, মাথিনের বাবার, মাথিনের দাদির, মাথিনের। সঠিক উত্তর খ, মাথিনের বাবার। ৪। তাপ পরিবাহিতার ক্ষেত্রে ১। মাথিনের মার চেয়ে বাবা বেশি সুবিধা পায়। ২। মাথিনের বাবার চেয়ে মাথিন বেশি সুবিধা পায়। এবং ৩। মাথিনের বাবার চেয়ে দাদি কম সুবিধা পায়। নিচের কোনটি সঠিক? ক ১ ও ২, খ ২ ও ৩, গ ১ ও ৩, ঘ ১, ২ ও ৩। সঠিক উত্তর গ ১ ও ৩। ৫। নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহী? রাবার, কাঠ, অ্যালুমিনিয়াম, প্লাস্টিক। সঠিক উত্তর গ, অ্যালুমিনিয়াম। এই ছিল পাঠ্য বইয়ের ৫টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। ৬। কোন ধরনের পদার্থের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে? ধাতু, সংকর ধাতু, অধাতু, সংকর ধাতু, উপধাতু, ধাতু। সঠিক উত্তর ঘ, ধাতু। ৭। পানি কয় অবস্থায় থাকতে পারে? ১, ২, ৩, ৪। সঠিক উত্তর গ, ৩। ৮। নিচের কোন পদার্থগুলো যথাক্রমে কঠিন ও গ্যাসীয় অবস্থার উদাহরণ? বরফ ও পানি, তেল ও মার্বেল, অক্সিজেন ও পানি, বরফ ও অক্সিজেন। সঠিক উত্তর ঘ, বরফ ও অক্সিজেন। ৯। নিচের কোনটি অধাতু? তামা, কার্বন, সোনা, লোহা। সঠিক উত্তর খ, কার্বন। ১০। জলীয় বাষ্পকে ঠান্ডা করলে পানিতে পরিণত হয়, আরো ঠান্ডা করলে কি ঘটবে? ক, পানি ঊর্ধ্বপাতিত হবে। খ, আবার জলীয় বাষ্পে পরিণত হবে। গ, বরফে পরিণত হবে। ঘ, জলীয় বাষ্প ঊর্ধ্বপাতিত হবে। সঠিক উত্তর গ, বরফে পরিণত হবে। ১১। তাপ পরিবহনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? কাঠ, প্লাস্টিক, অ্যালুমিনিয়াম, অর্থাৎ কাঠ থেকে প্লাস্টিক, প্লাস্টিক থেকে অ্যালুমিনিয়াম, প্লাস্টিক, অ্যালুমিনিয়াম, কাঠ, অ্যালুমিনিয়াম, প্লাস্টিক, কাঠ, অ্যালুমিনিয়াম, কাঠ, প্লাস্টিক। সঠিক উত্তর ঘ, অ্যালুমিনিয়াম থেকে কাঠ, কাঠ থেকে প্লাস্টিক। ১২। পদার্থকে কয় ভাগে ভাগ করা যায়? ২, ৩, ৪, ৫। সঠিক উত্তর খ, ৩। ১৩। অ্যালুমিনিয়াম পাত্রে হাতল লাগানোর কারণ কি? তাপ পরিবহনের সুবিধা হয়, তাপ যাতে হাতে না লাগে, যাতে বিকিরণ হতে পারে, পদার্থের অণুগুলো যাতে চলাচল করতে পারে। সঠিক উত্তর খ, তাপ যাতে হাতে না লাগে। ১৪। কোনটি বিদ্যুৎ পরিবাহী? ইট, কাগজ, মোম, তামা। সঠিক উত্তর ঘ, তামা। ১৫। কোনটি সঠিক?
কঠিন পদার্থের নির্দিষ্ট আকৃতি আছে, তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকৃতি নেই, বাতাসের কোনো নির্দিষ্ট আকৃতি নেই, উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ, উপরের সবগুলো। 16 মোমের গলনাঙ্ক কত? 55 ডিগ্রি সেলসিয়াস, 56 ডিগ্রি সেলসিয়াস, 57 ডিগ্রি সেলসিয়াস, 58 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তর গ, 57 ডিগ্রি সেলসিয়াস। যে তাপমাত্রায় কোনো পদার্থ তরল থেকে কঠিন হয় তাকে বলে স্ফুটনাঙ্ক, হিমাঙ্ক, শিশিরাঙ্ক, গলনাঙ্ক। সঠিক উত্তর খ, হিমাঙ্ক। 18 যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরলে রূপান্তরিত হয় তাকে বলে স্ফুটনাঙ্ক, হিমাঙ্ক, শিশিরাঙ্ক, গলনাঙ্ক। সঠিক উত্তর ঘ, গলনাঙ্ক। 19 তরল থেকে কঠিন পদার্থে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় স্ফুটনাঙ্ক, হিমাঙ্ক, শীতলীকরণ, গলনাঙ্ক। সঠিক উত্তর গ, শীতলীকরণ। এবং সর্বশেষ 20 কোন পদার্থের গলনাঙ্ক আছে? কঠিন, তরল, বায়বীয়, উপরে কোনোটিই নয়। সঠিক উত্তর ক, কঠিন। এই ছিল পাঠ্য বই সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।